হাই গুড মর্নিং, রাধে রাধে। টিএসটি দত্ত ভালো সবকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর তোমরা বিলকুল মিস করোনি। আর আমার কাছে তো আজকে খুব একটা স্পেশাল দিন, খুবই স্পেশাল দিন। চলো তোমরা দেখতে থাকো। আর এখন তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, স্কুলে যাচ্ছি। দাদাভাই বললো আমি আজকে স্কুলে যাব, রবিবার। আর দাদাভাই বলছে আমি যাব না, তুমি যাও। দিয়ে আমাকে যে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হতে হলো। আর দাদাভাই বলছে আমার আর্জেন্ট কাজ এসে গেছে, আমি দিল্লি যাবো। ওই করে আর ও গেল না। আর আমার ফোনে চার্জও দিয়েছিলাম নি। দাদাভাইকে তাই রাগ করছি, তুমি আমাকে আগে কেন বললে না, এই ফোনটাই চার্জ দিতাম আর একটু ব্লগ করতাম, কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে তোমার সাথে শেয়ার করতাম। ওই করে মনটা আমার একটু খারাপ হয়ে গেল, কি ভালো লাগলো না। দাদাভাই বলছে কই বাদ নেই, পরে শেয়ার করে দেবে, তুমি চলো। সব ছেলেরা এরমই হয় বলো, কি বলবো। আর এই যে এখানে যে ঢুকে পড়েছি, আর এখানে ঢুকে আর আজকে আমার কি বলবো, মনটা ভাল লাগছে না। আমার মেয়ে আজকে গানে কম্পিটিশান নিয়ে যেখানে গানও করবে, তোমাদেরকে দেখাতাম, শেয়ার করতাম, কিন্তু হলো না। আর এখানে যে পাঞ্জাবির প্রোগ্রাম হচ্ছে, যেহেতু এখানে দাদাভাই যে রুমাল দিয়ে দিল একটা, আর রুমাল বাঁধতে হয় দেখো মাথায়। মেয়েদেরকেও মাথায় ঢাকা দিয়ে যেতে হবে আর ছেলেদেরকেও রুমাল বেঁধে যেতে হবে। পাঞ্জাবিদের এইটা নিয়ম আছে। আর বাঙালিদের আমাদের যা হোক করে গেলেই হবে, এরকম সিস্টেম। সে কপালে কেউ তিলক করুক আর নাই করুক। এখানে যে রুমাল বেঁধে নিচ্ছে, এখানে ভিতরে ঢুকে দেখছি বাচ্চাদের প্রোগ্রাম অর্ধেক শুরু হয়ে গেছে, হয়েও গেছে। আর এখানে দেখো হনুমান চল্লিশা করে বলে বাচ্চাগুলো কি সুন্দর লাল লাল পোশাক পরেছে। এই যে তোমাদেরকে দেখাতাম, কি সুন্দর লাগতো বলো, দেখাতে পারলাম না। তাড়াতাড়ি করে ঘরকে চলে এসেছি। এসেই সন্ধ্যা দেখি ঘরদোর সাফসফাই করে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে এই যে বাসমতি চালের ভাত করছি, রাইস করব। আর এখানে এই যে কুকারে ক্ষীরটা বসাচ্ছি। ক্ষীরটা কুকারে বসালে জানো তো তাড়াতাড়ি হয়ে যায় ক্ষীরটা, আর টাইম লাগে, নয়তো শুধু কড়াই বসালে। আর এই যে ঘরে দেখছো 7:13 বেজে গেছে, তাড়াতাড়ি করছি। আর এখানে যে আমার ছেলেকে বলেছিলাম বাজার করে নিয়ে আসতে দোকানে, যে আমার ছেলে বাজার করে নিয়ে চলে এসছে। তোমরা আশা করি দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি। আজকে আমি তোমাদেরকে বলেই দিই, আজকে আমার মেয়ের শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। আর তোমরা দিল ভরকে আশীর্বাদ দাও, খুব বড় হোক, খুব ভালো থাকুক, আর জিন্দগি খুব হাসি খুশি কাটাক। এটা তো আমার আশীর্বাদ রয়েছে। আর আমাকে তো খুব ভালোই লাগছে, জানি না তোমাদেরকে কেমন লাগছে। আর আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগছে আর ভালো লাগবে আর আগেও। আর এখানে আমি যে রান্না করবো, যে আমাদের ছেলে মেয়ের কোনো বার্থডে বলে আমি নিরামিষই রান্না করি, কোনো মাছ মাংস করি না। যেহেতু ওরা এই দিনে জন্ম হয়েছিল, ওই করে মাছ মাংসটা আর করি না গো। আর এখানে যে মটর আর আলু আর ফুলকপির একটা সবজি করছি। মটর পনির আনতে পারছিলাম, পনিরটা পাইনি। এখানে রান্না হয়ে গেল, তাড়াতাড়ি করে তোমার সাথে রান্নাটা শেয়ার করলাম নি। চলো রান্না করার পর শেয়ার করছি। এখানে ক্ষীর বানিয়ে নিয়েছি, এখানে কিছু সবজি বানিয়ে নিয়েছি ভাজাভুজি, আর এখানে ফুলকপি আলু মটরের সবজি বানিয়ে নিয়েছি, আর এখানে রাইস বানিয়ে নিয়েছি। আর রেডিও হয়ে গেছি আমি। এখন রেডি করে ক্যামেরাটা অন করলাম, আবার অন করে এখানে আমার ছেলে যেমন পেরেছে তেমন বেলুন দিয়ে কিছু সাজিয়েছে। লোকের ঘর তো, আর বেশি কিছু সাজাইনি। আমার ছেলে তোমাদেরকে বাই করে দিল। আর এখানে যে দাদাভাইও চলে এসছে দিল্লি থেকে। চলো দাদাভাই কী নিয়ে এসছে তোমার সাথে শেয়ার করি। এই যে এই পাউরুটিগুলো, আমরা যেহেতু দেশের মানুষ এগুলো খুব পছন্দ করি, দেশের জিনিস রতকে পাওয়া যায়নি, দিল্লিতেই পাওয়া যায় এইসব। আর এখানে এই যে মঙ্গলাই পরোটাও নিয়ে আসছে। আর এই সমস্যাগুলো জানো তো দেশের মতন খেতে, এখানে পাওয়া যায়নি। ওখানে যে তাই 2-4টেই নিয়ে এসছে, আমাকে ভালো লাগে বলে নিয়ে আসছে। আর এখানে ক্রিসমাস ডে কালকে, তার জন্য দাদাভাই যে এই কেকটা নিয়ে এলো। দেখো কেকটা কেমন লাগছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলে আসো সবাই মিলে ক্রিসমাস ডে বানাবো আর কেক খাবো। আর এখানে দাদাভাইও রেডি হয়ে চলে এসছে দেখো। আর এখানে দাদাভাই রেডি হয়ে গেছে। আর এখানে আমার ছেলে দেখো এইভাবে বানিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে। আমাকে তো ভালোই লাগছে, যে এইটুকুই করুক না কেন, খুব ভালো লাগছে। লোকের ঘরে বেশি কিছু সাজাইনি। আর ভাড়ার ঘরে আমাদের পাশেই থাকে আন্টিরা, একটু ওরাও কেমন টাইপের, তাহলে বলে বেশি ফুর্তি আনন্দ করছে ও হয়ে গেছে। আজকাল তো মানুষও এরমই। এই যে এখানে 12 নামটা কাটবি, যেটুকু খাওয়া যাবে। আরে তানি হ্যাপি बार्थडे। बेचारा टकला तुझे दिखाई भी नहीं दे रहा।
দেখো বন্ধুরা হয়ে গেল হ্যাপি বার্থডে হয়ে গেল। আর বার্থডে এর মধ্যে কি একটুখানি আমি মনে আসতো যে আজকে বার্থডে, একটু খাবার দাঁড়িয়ে কর, একটু কেক খাবে, কেক খাবে देखो इयरिंग्स दिए इसने, दो क्लिप दिए और दो रबर बैंड। এই যে বার্থডে হয়ে গেল। আর আমার মেয়ে বাচ্চাদেরকে এতটাই ভালোবাসে, ওকেই হাত দিতে বললো, কেক কাটলো, আর ওকেই একটু কেক আগে খাওয়ালো, তারপর আমাদেরকে খাওয়ালো। আর বাচ্চারা একটুতেই কত খুশ হয় বলো, আমাদেরকে দেখে কি নয় ভালো লাগছে। একটু ক্লিপ আর একটু ওই কানের ওই পাথরের মতন ক্লিপ কানের ওগুলো দেখে ওরা খুব খুশ, দিল খুশ হয়ে গেল ওদের। এই যে দেখো বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। ওই আমার যেই গলিতেই থাকি তো ওইটাই বেশি বাচ্চা নেই, দুজন ছিল, ওদিকেই তাই বলেছিলাম। আর ওদের সাথে খেলা করে বলে ওদিকে মায়েদিকে বলেছিলাম, ওদিকে পাঠিয়েছিল যে চললো, কি গিফট দিল কি না দিল তোমার সাথে সব কিছু শেয়ার করে দিল। আর এখানে আমার মেয়ে সকাল দিয়ে কিছু খায়নি তো ওকে তাই খাওয়াবো। এই যে এখানে আমি ভাজা করেছিলাম, কাঁচকলা ভাজা, ওলকপি ভাজা, পেঁপে ভাজা আর চাটনি আর ফুলকপি আলুর একটা সবজি আর পায়েস, এইটুকুই ছিল, আর বেশি কিছু করলাম নি। আর তার সাথে রাইস ছিল। আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। আর ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট জরুর কর দিও। আর আশীর্বাদ দিও দিল ভরকে। বার্থডে মানে বার্থডের দিনটা খুবই সুন্দর, ভালো লাগে, একটা মনে পড়তে হয়। আর মানে আমাদের এখানে বাইরে তো, দেশের মধ্যে কেউ থাকলে সবার সাথে ফুর্তি আনন্দ করলে ভালো লাগে। আর মধ্যে আমরা কেউ নেই তো, বাইরের মধ্যে সবাই থাকি।